হুকুমগুলি আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহর প্রতি যখন অর্পণ করা হলো, আল্লাহ পাকের নবী সমস্ত দায়িত্বগুলি সাহাবীদেরকে বুঝিয়ে দিলেন। আর সমস্ত সাহাবীরা পৃথিবীর বিভিন্ন বিভিন্ন প্রান্তরে ইসলামের দাওয়াত তারাও দিতে শুরু করলেন। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। ইসলাম আমরা এমনি এমনি পাইনি, অনেক রক্ত দিতে হয়েছে, সাহাবীদের অনেক মেহনত করতে হয়েছে, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। 10,000 সাহাবীদের মাজার মক্কা মদিনাতে দেখলেও অগণিত সাহাবীরা হুদাইবিয়া, ইয়ারমুক, এমন কিনা বদর, অহদ, খন্দক থেকে শুরু করে অগণিত যুদ্ধের ময়দানে তারা নিজেদের আত্মটাকে বলিদান দিয়েছে। আমাদের কাছে ইসলামটা কিভাবে সুন্দরভাবে সূক্ষ্মভাবে পৌঁছে দেওয়া যায়, এই জন্য তারা মেহনত করেছে। আমরা শুধুমাত্র বাচ্চাদের পিছনে একটু এডুকেশন দেব, শিক্ষা দেব, এ নিয়েও অনেক প্যারেন্টস গার্জিয়ান আছি, আমরা এটা নিয়েও বাচ্চাদের জন্য ভাবি না যে আমার বাচ্চা দ্বারা অন্তত জাহান্নামের আগুন থেকে বাঁচুক। এমন গার্জিয়ান আমাদের গ্রাম্য এলাকাতে অনেকটাই কম। সাহাবীরা, নবীর সাহাবীরা আল্লাহর রসুলের আনিত, আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত কোরআনের কথাগুলি মানুষদের কাছে তারা দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়েছিলেন। এই আমাদের একটা নাম আছে 22 আউলিয়া, এরকম কোন শব্দ শুনেছেন? কথা কয় না, শুনেছেন তো? 22 আউলিয়া, 22 আউলিয়া মানে কি? 22 জন অলি, 22 জন আল্লাহ পাকের মহান অলি। এই 22 জন আল্লাহ পাকের মহান অলি, তানারা ভিন দেশ থেকে আমাদের এই দেশে এসে ইমানের প্রচার প্রসারের জন্য তারা এসেছিলেন। যারা অন্ধ, যারা চোখে দেখতে পায় না, যারা কোরআন চেনে না, যারা হাদিস চেনে না, যারা শরীয়তের মাসলা মাসাইল চেনে না, যারা শরীয়তের ফতোয়া ফরজ যারা জানে না, এদেরকে জাহান্নামের অগ্নি শিখা থেকে বাঁচানোর জন্য তারা বিভিন্ন জায়গা থেকে আল্লাহর মাহবুব বান্দারা এক এক জায়গায় আস্থানা গেড়ে মানুষদেরকে ইসলামী দাওয়াত তারা দিয়েছিলেন। তার ভিতরে অন্যতম একজন হলেন আল্লাহ পাকের মহান ওলি, আমাদের সহায়ের জমিনে শুয়ে আছেন সৈয়দ দাউদ আকবর শাহ রহমতুল্লাহি আলাইহি। কি দরকার ছিল এখানে এসে কলেমার দাওয়াত দেওয়ার? কি দরকার ছিল এখানে এসে ইসলাম প্রচার করা? হাড়োয়া খাসবালান্ডার পীর আব্বাস উদ্দিন গোরাচাঁদ রহমতুল্লাহি আলাইহি কি ছিল তার উদ্দেশ্য যে এখানে এসে মানুষদের কাছে ইসলামের বাণী পৌঁছে দেবেন? নিজের স্বার্থে কি না, আল্লাহর রাসূলের আনিত ধর্ম, আল্লাহর পক্ষ থেকে পাঠানো ধর্মটা মানুষদের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্যই তো তাদের এই মেহনত। আমরা একটু বাড়িঘর ছেড়ে বাচ্চাদের পিছনে যেভাবে আমরা জেনারেল এডুকেশনের পিছনে সময় দেই, অন্তত পক্ষে তার শিখিয়ে আনাও যদি ইসলামিক এডুকেশনের ভিতরে বাচ্চাদের জন্য সময় দিতাম, আমাদের ঘরের বাচ্চাগুলি আজ পর্যন্ত এরা ফুলে ফলে সুশোভিত হতো। আমরা এটা দিতে পারি না। হাজারানি মজলিস, আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী, আখিরি জামানা পয়গম্বর রাসূল আমার জানিয়ে দিয়ে বললেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাআয়াতি। মুসলিম শরীফের হাদিসের ভিতরে বলেছেন, আল্লাহ পাকের নবী বলেছেন, ও আমার সাহাবীরা মনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার তোমাদের ভিতরে প্রত্যেকটা ব্যক্তি নিজ নিজ জায়গাতে সে দায়িত্বশীল। প্রত্যেক ব্যক্তি নিজ নিজ জায়গায় দায়িত্ব। আমার মাইকম্যান ভাই বসে আছে পাশে, উনি মাইক সম্পর্কে ভালো বোঝেন, মাইকের ডিপার্টমেন্টটাই ওনার দায়িত্ব। এখন মাইক যদি গন্ডগোল করে, সাউন্ড যদি অফ হয়ে যায়, কমিটির লোক পয়সা দেবে? 5 বার ডেকেও যদি ওনার পাওয়া না যায়, সকালে পয়সা দেবে? তার মানে এই যে মাইক, সাউন্ড, লাইট সিস্টেম,
প্যান্ডেলের মেকানিক্যাল সমস্ত বিষয়টা তার উপরে বর্তমানে দায়িত্ব। কেন এই সমস্ত বিষয় আমরা বুঝি না। আবার যিনি মসজিদের একজন খতিব নামাজ পড়ায়, নামাজের জন্য ইমাম কি অনুসরণ করতে হয়, ইমাম কি অনুসরণ করে তার পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করতে হয়। তার মানে ইমাম হলো তার মুসল্লিদের ক্ষেত্রে একজন দায়িত্বশীল ব্যক্তি। জুমার দিনে যখন খুতবা বা বয়ান দেয়, তিনি তার কমিউনিটিকে, তিনি তার শ্রোতাদের কাছে একজন দায়িত্বশীল রাখার। আবার ঈদগাহর ময়দানে যখন কোন ইমাম সাহেব খুতবা বা ভাষণ দেন, ঈদগাহের যত মুসল্লি থাকে সমস্ত মুসল্লিদের কাছে তিনিও তখন একজন দায়িত্বশীল রাখাল। আবার আপনি বাড়িতে আছেন, আপনার বাড়িতে 5 জন ফ্যামিলি আছেন, আপনার 2 সন্তান 2 মেয়ে এবং 2 ছেলে 2 মেয়ে এবং স্ত্রী 5 জন, মানে ওই গার্জিয়ানদের ভিতরে আপনি, ওদের ভিতরে আপনি হলেন মেন দায়িত্বশীল। হাজরানে মজলিস, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী জানিয়েছেন প্রত্যেকটা ব্যক্তি নিজ নিজ জায়গাতে সে দায়িত্বশীল। যদি একজন স্টেজের বক্তা স্টেজে ওয়াজ নসিহত করবেন তার শ্রোতাদের কাছে, তখন তিনি একজন রাখাল বা দায়িত্বশীল কর্মী। ইমাম সাহেব যখন মসজিদের খুতবা প্রদান করবেন, মসজিদের খুতবা প্রদানকালে তিনি তার মুসল্লিদের কাছে একজন দায়িত্বশীল রাখাল। একজন নেতা যখন তার জনগণের কাছে যখন ভাষণ প্রদান করবে, জনগণের সামনে তিনি একজন দায়িত্বশীল রাখাল। ও ভাইরা বাবুজিরা, প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তি সম্পর্কে কিয়ামতের ময়দানে হাসরের দিবসে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, ও বান্দা, তুমি তো অমুক মসজিদের ইমাম ছিলে, তোমার মুসল্লিদের জন্য তুমি কতটা ভাবনা ভেবেছো, তোমার ওই গ্রামের বাচ্চা সন্তানদের জন্য কতটা ভাবনা ভেবেছো। আমার আল্লাহ হাসরের ময়দানে প্রশ্ন করবেন, ও ইমাম সাহেব, তুমি একজন ইমাম মানে শুধু মুসল্লিদের জন্য ইমাম নাও, তুমি একজন ইমাম মানে জুমার দিনে যখন খুতবা দিয়েছিলে সমস্ত জনগণের সামনে গ্রামবাসীদের কাছে তুমি একজন দায়িত্বশীল রাখাল। তুমি শুধু এটাই ভেবেছো শুধুমাত্র বিয়ে পড়াবার পয়সা নিয়ে চলে যাবে। ও ইমাম সাহেব, গ্রামের ওই বাচ্চাদের জন্য তুমি ভাবনি, কঠিন হাসরের জন্য তুমি তৈরি হয়ে যাও। আমার আল্লাহ পাকের হাবিব বলছেন, ও আমার সাহাবীরা, মনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, প্রত্যেকটা ব্যক্তি তার নিজ নিজ জায়গাতে সে দায়িত্বশীল থাকবে। দায়িত্ব থাকার পরে তার দায়িত্ব যদি সঠিকভাবে পুঙ্খানুভাবে যদি পালন না করে, মাইকম্যান ভাই যদি তার দায়িত্বটা সঠিকভাবে পালন না করে, তাহলে তো কমিটির কাছে জবাবদিহি করা লাগবে না? লাগবে না? কতক্ষণ লাগবে? তো এখন আমি যদি একজন মাদ্রাসার শিক্ষক হই, আমি যদি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক হই, বাচ্চাদের পড়াতে গিয়ে, এখন তো স্কুলে তার পড়াশোনা হয় না, দাদামণি দিদিমণি রুকুন দেখে, দিদিমণি দাদামণি রুকুন দেখছে, এরকম আছে আমাদের এলাকায় নেই, অন্য অন্য জায়গায় আছে এরকম। আরে ক্লাস 7-8 পড়ে বাচ্চারা বাংলা রিডিং পর্যন্ত পড়তে পারে না, তাদেরকে আলাদা টিউশন করে, আলাদা প্রাইভেটে দিয়ে, আলাদা পয়সা খরচ করে, তারপরেও ভালো করে পড়ালেখাও পারে না। স্কুলের তো পড়া পুরো শেষ। স্কুলের ওই শিক্ষককে হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে না? লাগবে না? লাগবে না? লাগবে। কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়ে বললেন, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। মহান আল্লাহ জানিয়েছেন, হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময়ে একদল মানুষদেরকে তোলা হবে, একদল মানুষদেরকে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলবেন। তো তোলার পরে আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবেন,
তোমাদের এই অবস্থা কেন? সবাই জান্নাতে যাচ্ছে, তো তোমরা জাহান্নামে যাচ্ছে কেন? সবাই জান্নাতের দিকে যাচ্ছে, তোমরা জাহান্নামে যাচ্ছ কেন? তখন ওই লোকগুলি বলবে, অকালু রব্বানা ইন্না আতা'না, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, ইন্না আতা'না, আমরা অনুসরণ করেছিলাম, সাদাতানা, আমাদের ভিতরে যারা বড় বড় লিডার ছিল, নেতা ছিল। আমার কথা বলছি, কোরআনের কথা বলছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়ে দিয়ে বললেন, অকালু রব্বানা ইন্না আতা'না, হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময়ে ওই বান্দারা বলবে, ও রব্বুল আলামিন আল্লাহ তাআলা, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা, আমাদের ভিতরে যারা বড় বড় নেতা সেজে আমাদের ভিতরে ধোঁকা দিয়েছিল আল্লাহ, ইন্না আতা'না, আমরা তাদেরকে অনুসরণ করেছিলাম, সাদাতানা ওয়া কুবারানা, তারা আমাদের কাছে বড় বড় নেতা সেজেছিল, ফাআদাল্লুনা সাবিলা, ও রব্বুল আলামিন আল্লাহ, আমরা ভেবেছিলাম ওই নেতাগুলি হলো হয়তো ভালো নেতা, রব্বুল আলামিন আল্লাহ ওই নেতাগুলির অনুসরণ করি, ফাআদাল্লুনা সাবিলা, রব্বুল আলামিন আজকের আমরা সবাই পথভ্রষ্ট হয়ে গেছি। কথা কয় না? নামাজের ভিতরে ইমামের যদি ভুল হয়, ইমামের যদি ফরজ ছেড়ে যায়, ভুল হবার আবার কয়েকটি কোয়ালিটি আছে। ইমামের যদি ভুল মানে মারাত্মক ভুল হয় নামাজের ভিতরে, মানে ফরজ ছেড়ে যায়, নামাজ হবে না দোহরাতি হবে? যদি ফরজ ছেড়ে যায়, যদি ফরজ ছেড়ে যায়, কোন ইমাম সাহেব নামাজে দাঁড়িয়েছে মুসল্লিদেরকে নিয়ে, যদি কিরাত না পড়ে নামাজ হবে? যদি রুকু না করে নামাজ হবে? যদি সেজদা না করে নামাজ হবে? যদি তাকবীরে তাহরিমে নামাজ হবে? এগুলো হলো নামাজের সব ফরজ, এগুলো করতেই হবে। যদি কোন ইমাম সাহেব এগুলি না করে নামাজ হবে না, তাহলে সেই নামাজ আবার পুনরায় দোহরাতে হবে। কোন ওয়াক্তের নামাজে ইমাম সাহেব নামাজ পড়াতে পড়াতে 2 রাকাত হয়ে গেল, 3 রাকাতের ক্ষেত্রে একটা সেজদা করে চুপ করে বসে আছে, আর একটা সেজদা করিনি, নামাজ হবে? পুনরায় আমার নামাজ ঘুরিয়ে পড়তে হবে। আবার কোন ইমাম সাহেব নামাজ পড়াতে পড়াতে একদম প্রথম রাকাতে সূরা ফাতিহা বাদ দিয়ে অন্য একটা সূরা ধরেছে, সূরা ফাতিহা পড়িনি, একদম দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে কুল আউযু বিরাব্বিল ফালাক এই সূরাটাই মনে করলেন পড়লো, নামাজ হবে কি? নামাজ হবে, মানে এটা ওয়াজিব, ওয়াজিব ছেড়ে যাবে। আর ওয়াজিব ছেড়ে যাওয়ার কারণে শেষ বৈঠকে ডান দিকে সালাম ফিরিয়ে একটা খেসারত দিতে হবে না? হবে না? সেই খেসারতটা কি? সেজদে সাহু। সাহু সেজদা করতে হবে, হবে না? হবে না? সাহু সেজদা করতে হবে। তাহলে ইমাম যদি ভুল করে মুসল্লিদের নামাজ ও গাড্ডায় যাবে। আবার ইমাম যদি ওয়াজিব ছেড়ে যায়, তাহলে ইমাম যা করে মুসল্লিদের সেই খেসারত ইমামের অনুসরণে করতে হবে। এগুলো ইমামদের, লিডারদের দায়িত্ব। এখন যদি মুক্তাদিরা কোনো ক্ষেত্রে যদি ভুল করে নামাজের বাইরে, ইমাম ধরতে পারবে কি? কেন? নামাজের বাইরের কথা বলিস। আপনি যদি হারাম খান, ইমাম সাহেব ভুল ধরতে পারবে না? কথা কয় না? আমি আপনাদের কাছে বলতে চাইছি, উপযুক্ত নেতাকে যদি আপনি নির্বাচন না করতে পেরেছেন, তাহলে রাসূলুল্লাহর হাদিস বাঁচবে না। ইমাম যদি উপযুক্ত না হয়, রাসূলুল্লাহর রেখে যাবা নীতি আদর্শ বাঁচবে না। ও ভাইরা, বাবাজিরা, ইমাম মানে শুধুমাত্র মসজিদের ইমাম নয়, ইমাম মানে জনগণের যারা সেবা দেয় তারা একজন ইমাম, তারা একজন। আল্লাহ পাকের নবী বলেছেন, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম। আল্লাহ পাকের নবী বলেন,
তারাই হলো যোগ্য নেতা, যারা সমাজের মানুষদেরকে পরিষেবা দেয়। ও ভাইরা বাবাজিরা, যারা সমাজে গৃহহীন রয়েছে, যারা ঘর পায় না, যাদেরকে ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস বানিয়ে দেয়, তারাও তো সমাজের একজন বড় বড় নেতা। আবার সমাজের গরিবদের ঘর পাইয়ে দেওয়ার নামে যারা 50,000 টাকা দেয় আর 20,000 টাকা গেলে, এরকম নেতা আমাদের এলাকায় নেই, অন্য জায়গায় থাকতে পারে। প্রিয় বন্ধুরা, বাবাজিরা, গভীর ভাবে মনে রেখে দিন, আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের রাসূল বললেন, ও আমার সাহাবীরা মনে রেখে দাও, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আল্লাহ পাকের নবী বলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে বললাম, আমার পক্ষ থেকে যে ন্যায় নিষ্ঠা সত্য বাণীটা যেটা আমার কাছে আল্লাহর পক্ষ থেকে পৌঁছানো হয়েছে, ওটা তোমাদের কারো ভিতরে যদি থেকে থাকে, অবশ্যই ওই বিষয়টা সমাজের মানুষদের কাছে তোমরা পৌঁছে দাও। এতটুকুই বলার মূল টার্গেট হলো আমার এটাই। কোরআন হাদিস আল্লাহর পক্ষ থেকে যেটা রাসূলের কাছে পাঠানো হলো, সেই পাঠানো বিষয়টা কিয়ামতের আগ পর্যন্ত মানুষদের কাছে একজনের মুখ থেকে আরেকজনের মুখে, একজনের মুখ থেকে আরেকজনের মুখে যেতে যেতে ইসলাম বিস্তৃত হবে ইনশাআল্লাহ। এটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদ উস্তাদুল হুফাজ, আওলাদ উস্তাদুল হুফাজ আলহাজ হযরত মাওলানা হাফেজ কারি মনিরুজ্জামান সাহেব, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, ভাইজান এসেছেন, ওর অত্যন্ত প্রিয়, খুব সুন্দর ওয়াজ নসিহত করেন। পানিগোবরা হুজুরের আওলাদ, আলহামদুলিল্লাহ অনেকটা আগিয়ে এসেছেন। তো যদিও ফাঁকা জায়গা ছিল বলে হুজুরের কাছে সেই সময় আনতে দেয়নি, আমি একটু বলি এর কিছু লোকজন অন্তত আসুন। আমি সকলের কাছে সবিনয় নিবেদন রাখছি, যে সমস্ত ভাইরা বাবাজিরা আপনারা বাড়িতে আছেন, বাড়িতে না থেকে মেহেরবানি করে এই পাক জলসায় চলে আসুন। মেহেরবানি করে উচ্চ আওয়াজে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা